বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে নবম দশম শ্রেণীর গণিতের বৃত্ত অধ্যায়ের 20 নম্বর উপপাদ্য নিয়ে আলোচনা করব। 20 নম্বর উপপাদ্যের মধ্যে রয়েছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই উপপাদ্য করার জন্য আমাদের যে টপিকসগুলো আগে জানা দরকার তা হচ্ছে কেন্দ্রস্থ কোণ কি, বৃত্তস্থ কোণ কি, বৃত্তচাপ এবং ত্রিভুজের মধ্যে সম্পর্ক, অন্তস্থ ও বৃত্তস্থ কোণের মধ্যে যে সম্পর্ক আছে এগুলো সম্পর্কে আমাদের আগে জানতে হবে। তাইলে পরে আমাদের এই উপপাদ্যটা সহজে আমরা বুঝতে পারব। প্রথমে আসা যাক কেন্দ্রস্থ কোণ কাকে বলে। কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোন চাপ কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। যেমন প্রদত্ত চিত্রে বিসি একটি চাপ, বিসি চাপ কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করেছে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে বিসি চাপের উপর বি ও সি এটা হলো কেন্দ্রস্থ কোণ। আর কোন চাপ পরিধির সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলে বৃত্তস্থ কোণ। যেমন বিসি চাপ পরিধির এ বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে বি এ সি, বি এ সি হলো আমার বৃত্তস্থ কোণ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি শিখলাম? চাপ কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলে কেন্দ্রস্থ কোণ, এবং চাপ পরিধির সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় বৃত্তস্থ কোণ। আমাদের আলোচ্য বিষয় আজকে এ দুটি, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই উপপাদ্য পড়তে গিয়ে আমাদের আরো দুটি জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয় তবে তাদের বিপরীত কোণ সমান। ধরি এ বি সি একটি ত্রিভুজ, এই ত্রিভুজের এ বি এবং বিসি বাহু সমান। তাহলে এ বি এবং এসি এই দুটি বাহু যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলো সমান। যেমন প্রদত্ত চিত্রে এ বি যে বাহু, এ বি বাহু এর বিপরীত কোণ হচ্ছে সি, এবং এসি যে বাহু, এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে বি। তাহলে পরে আমরা লিখতে পারি এ সি বি কোণ ইজ ইকুয়াল টু এ বি সি। কি শিখলাম আমরা এই জায়গায়? একটি ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণ সমান। যেমন এ বি সি ত্রিভুজের এ বি এবং এসি বাহু সমান। এই দুই বাহু সমান হলে তাদের যে বিপরীত কোণ, এ বি এর বিপরীত কোণ হচ্ছে সি, আর এসি বাহু এর বিপরীত কোণ হচ্ছে বি। আমাদের আরো একটি প্রমাণ লাগবে, সেটা হচ্ছে বহিস্থ কোণ এবং হচ্ছে অন্তস্থ কোণ। প্রথমে জানা যাক বহিস্থ কোণ কি। ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তাই হচ্ছে বহিস্থ কোণ। যেমন এবিসি ত্রিভুজের বিসি বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করেছি, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এসিডি, এসিডি হলো বৃত্তস্থ। এখন বৃত্তস্থ এবং অন্তস্থ এর মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি আমরা এখন সেটা একটু শেখার চেষ্টা করব। বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণের মধ্যে সম্পর্কটা হলো একটি বহিস্থ কোণ সমান সমান বিপরীত দুটি অন্তস্থ কোণের যোগফলের সমান। আমি আবারও বলছি, একটি বহিস্থ কোণ সমান সমান বিপরীত দুটি অন্তস্থ কোণের যোগফলের সমান। যেমন প্রদত্ত চিত্রে এ সি ডি হলো বহিস্থ কোণ, সমান সমান আমরা লিখতে পারি বি এ সি কোণ প্লাস এ বি সি কোণ। তাহলে বি এ সি অর্থাৎ
এই এ কোণটা এবং এ বি সি এটা হচ্ছে বি কোণ, এই এ এবং বি এই দুটি কোণ হলো এসিডি যে কোণ, এসিডি কোণের বিপরীত অন্তঃস্থ কোণ। তাহলে আমরা বলছিলাম যে একটি বহিস্থ কোণ সমান সমান বিপরীত দুটি অন্তঃস্থ কোণের যোগফলের সমান। এই বিষয়গুলো হচ্ছে আমাদের এই উপপাদ্যের প্রমাণ করতে লাগবে। তাহলে আমরা এখন 20 নম্বর যে উপপাদ্য আছে সেই উপপাদ্য শুরু করছি। উপপাদ্যে এখানে আমরা একটা বৃত্ত নিচ্ছি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বিসি একটি চাপ। তো এই চাপের উপর আমার দুটি কোণ হবে, একটি বৃত্তস্থ কোণ এবং একটি কেন্দ্রস্থ কোণ। তো আমরা কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ কোণ দুটি এঁকে নিলাম। তাহলে আমরা লিখতে পারি বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিও সি এবং বৃত্তস্থ কোণ বিএ সি। প্রমাণ করতে হবে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অঙ্কন আমরা কেন্দ্র দিয়ে একটি রেখাংশ অঙ্কন করব। কেন্দ্রগামী রেখাংশ এডি। আমরা এইটুকু আবার একটু রিভিউজ করি। প্রথমে আমরা একটা বৃত্ত নিচ্ছি যে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিসি চাপের উপর বি ও সি হলো কেন্দ্রস্থ কোণ এবং বি এ সি হলো বৃত্তস্থ কোণ। তাহলে আমাকে প্রমাণ করতে হবে কেন্দ্রস্থ কোণ হলো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অঙ্কন কেন্দ্রগামী কোনো রেখাংশ ছিল না, কেন্দ্রগামী একটি রেখাংশ এডি অঙ্কন করি বা আঁকি। এবার আমরা যাব হচ্ছে প্রমাণ। আমরা এখানে একটা ত্রিভুজটার নাম হচ্ছে এ ও বি। ত্রিভুজ এ ও বি এর ও এ সমান সমান ও বি। আমরা আবারও দেখছি ও এ বি ত্রিভুজের সময় যদি আমরা এ বি ও লিখি কোনো প্রবলেম নেই, যদি এ ও বি লিখি তাতে কোনো সমস্যা নেই। এই ত্রিভুজের ও বি এবং ও এ একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার কারণে ও এ সমান সমান ওবি লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরুতে আলোচনা করেছিলাম যদি কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত কোণ সমান হবে। তো ওই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করব। ও এ যে বাহু ও এ এর বিপরীত কোণ হচ্ছে এ বি ও এবং ও বি বাহু যেটা ও বি বাহু এর বিপরীত কোণ হচ্ছে বি এ ও। ওই জায়গা টপ দিতে হবে। 2 নম্বর ধাপ। 2 নম্বর ধাপে আমরা বলবো হচ্ছে ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ বি ও ডি। বহিস্থ কোণ বি ও ডি
যদি আমরা এখানের চিত্রটা এখানে একটু এঁকে দেখাই, প্রিয় শিক্ষার্থী, এখানে যে আমরা ত্রিভুজটা নিচ্ছি, ত্রিভুজটা হচ্ছে এ ও বি। এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ। আমরা বলেছিলাম একটি বহিস্থ কোণ বিপরীত দুটি অন্তঃস্থ কোণের যোগফলের সমান। তাহলে আমরা লিখতে পারি বিওডি সমান সমান বিএও প্লাস এবিও। বহিস্থ কোণ, একটি বহিস্থ কোণ সমান সমান বিপরীত দুটি অন্তঃস্থ কোণ। এখানে একটা নোট যে আমরা বিপরীত অন্তঃস্থ কোণ কিভাবে বুঝবো। বহিস্থ কোণটা যেই জায়গায় উৎপন্ন হবে সেটার সাথে যে কোণ থাকবে ওই কোণটা বাদ দিলে বাকি যে দুটি কোণ থাকে, বাকি দুটি কোণ হচ্ছে এই বহিস্থ কোণের বিপরীত অন্তঃস্থ কোণ। তাহলে পরে আমরা লিখতে পারি বিওডি সমান সমান বিএও প্লাস, আমরা এখানে প্রমাণ করেছিলাম এ বি ও সমান সমান বিএও। তাহলে এ বি ও এর পরিবর্তে আমরা বিএও লিখতে পারি। তাহলে এই কোণের পরিবর্তে আমরা লিখতে পারি বিএও। একই কোণ দুইবার হয়েছে, সুতরাং বিওডি সমান সমান লিখতে পারি 2 ইনটু বিএও। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারি। অনুরূপভাবে প্রমাণ করা যায়, অনুরূপভাবে প্রমাণ করা যায় সিওডি সমান সমান 2 ইনটু ওএ সি। কিভাবে লিখলাম? প্রিয় শিক্ষার্থীরা, বিওডি কোণ অর্থাৎ এটা, এই কোণটা হচ্ছে এই কোণের দ্বিগুণ। সেম একইভাবে আমরা যদি এ পাশের ত্রিভুজটা নিয়ে কাজ করি, তাহলে এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে সিওডি অথবা ডিওসি। তাহলে সিওডি সমান সমান আমরা ওএসি এর দ্বিগুণ লিখতে পারি। এটাকে দেব হচ্ছে আমরা 2 নম্বর। 1 এবং 2 যোগ করে পাই 1 যোগ 2। তাহলে 1 নম্বরের বাম পক্ষের সাথে 2 নম্বরের বাম পক্ষ যোগ হবে। তাহলে বিওডি যোগ সিওডি সমান সমান 2 ইনটু বিএও প্লাস 2 ইনটু ওএসি। এবার আমরা যদি চিত্রের দিকে তাকাই, বিওডি প্লাস সিওডি, বিওডি এই কোণ প্লাস সিওডি এই কোণ, তাহলে এই কোণ যোগ এই কোণ, এই দুই কোণের যোগফল বি ও সি লেখা যায়। তাহলে এই দুটি কোণের যোগফল বি ও সি। আর ডান দিক থেকে দুটি পদেই 2 আছে, আমরা এখান থেকে 2 কমন নিব। 2 কমন নিলে এখানে থাকবে বিএও প্লাস ওএসি। এরপরে বিওসি সমান সমান এখানে 2 এর জায়গায় 2 থাকতো, বিএও বিএও এই কোণটা ওএসি ওএসি এই কোণটা, এই কোণ যোগ এই কোণ, এই দুই কোণের যোগফলকে আমরা লিখতে পারি বিএসি। এই দুই কোণের যোগফল লিখতে পারি বিএসি। আমার প্রমাণ শেষ। বিওসি সমান সমান 2 ইনটু বিএ